ডোন্ট ইউজ দিস। ভিটামিন সি যদি আপনার ফেসে একনি থাকে, আপনার স্কিন যদি সেনসিটিভ হয়, আপনার স্কিনে যদি র্যাশেস থাকে এবং আপনার স্কিন যদি ড্যামেজড হয়, তাহলে কখনোই আপনি ভিটামিন সি ব্যবহার করবেন না। স্কিন ব্রাইটেনিং এর জন্য ভিটামিন সি খুবই ভালো একটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের স্কিন ব্রাইটেনিং এ খুব ভালো কাজ করে। কিন্তু তাই বলে সবার স্কিনে কিন্তু ভিটামিন সি কাজ করবে না। অনেক পেশেন্টই আমার কাছে কমপ্লেইন করেন যে ভিটামিন সি ব্যবহার করার পর তাদের স্কিনে একনি বেড়ে গেছে, র্যাশেস বেড়ে গেছে এবং স্কিন জ্বালাপোড়া করছে। এটা আসলে হয় স্কিনের ধরন বুঝে ভিটামিন সি ব্যবহার না করার জন্য। আপনার স্কিনে যদি একনি থাকে, ভিটামিন সি ওয়েল প্রোডাকশন বাড়ায়, সো একনি আরো অ্যাগ্রাভেট করবে। তো সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ভিটামিন সি ব্যবহার করবেন না। আপনার স্কিন যদি সেনসিটিভ হয়, যেহেতু ভিটামিন সি একটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এবং এটা একটা অ্যাসিডিক ম্যাটেরিয়াল, এটা কখনই আপনার স্কিনে ব্যবহার করা যাবে না। এতে করে স্কিনের ইরিটেশন, রেডনেস এবং লালচে ভাব আরও বেশি বেড়ে যাবে। আপনার স্কিনে যদি র্যাশেস থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্কিন ব্যারিয়ার কিছুটা ড্যামেজ। তো সেক্ষেত্রে ভিটামিন সি কিন্তু আপনার স্কিন ব্যারিয়ারটাকে আরো ড্যামেজ করে দিবে। স্কিন রিপেয়ারের আগ পর্যন্ত কোনো রকম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট স্কিনে ব্যবহার করা ঠিক না। এছাড়াও ভিটামিন সি খুব বেশি হট ওয়েদারে যদি থাকে, এটা অক্সিডাইজড হয়ে যায়। এছাড়াও ভিটামিন সি ব্যবহারের ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই আপনি দেখে নেবেন। ভিটামিন সি এর কালারটা ঠিক আছে কিনা। এর কারণ হচ্ছে ভিটামিন সি যদি খুব বেশি হট টেম্পারেচারে থাকে, এটা অক্সিডাইজড হয়ে যায় এবং এটার কালার চেঞ্জ হয়ে যায়। এবং এই অবস্থায় যদি ভিটামিন সি আপনার ফেসে আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ফেসে বেশ কিছু অ্যাডভার্স ইফেক্ট হবে। সো এই জিনিসগুলি মাথায় রেখে অবশ্যই ভিটামিন সি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন।